আয় গেদু, একটা বুদ্ধির খেলা করি। এই কাঁঠালে কয়টা বিচি আছে তা সঠিক যে বলতে পারবে সে জিতবে। আর এই বুদ্ধির খেলায় যে হারবে কাঁঠালের পুরোটা সে পাবে। তাহলে তুমি বলো, এই কাঁঠালে কয়টা বিচি আছে? এই কাঁঠালে 70টা বিচি আছে। এবার তুই বল। কি বলো, এই কাঁঠালে আরো অনেক বিচি হবে। দেখছো না কত বড় কাঁঠাল? কাঁঠাল ভেঙেছিস ভালো, কিন্তু তুই তো স্কুলে অঙ্কে পাকা ছিলি। জানিস তো আমি বরাবর অঙ্কে কাঁচা। তাই এবার আমি খেয়ে বিচি বের করে দিচ্ছি, তুই গুনে এক পাশে রাখবি। তোর উপর আমার বিশ্বাস আছে, তুই গুনলে গোনায় ভুল হবে না। বেশ, তবে তুমি আমাকে বিচি বের করে দাও, আমি গুনে দিচ্ছি। গেদু, কটা হলো? হে হে, দেখো বিচি হয়েছে 70টার বেশি। তাহলে কি হলো, আমার কথাই ঠিক হলো কিনা? বলিস কি? আচ্ছা ঠিক আছে, তুই জিতেছিস। এখন এই নে, এই বিচি সব তোর। আমি হেরেই গেলাম। সকাল সকাল বাজিতে জিততে কার না ভালো লাগে। বেশ, তুমিও তবে মন খারাপ করো না। এই নাও, কিছু বিচি তোমাকেও দিচ্ছি, বাড়িতে নিয়ে যাও। আমি আর চলি তবে। গিন্নি, কোথায় গেলে? দেখো তোমার জন্য কি এনেছি। কাঁঠালের বিচি? বাহ, খুব ভালো করেছো। কালই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। বিনা টাকায় বিশাল এক কাঁঠাল খেলাম, আবার বিচিও পেলাম। আমার বাবার বাড়ি থেকে আমার ছোট কাকার ছেলে এসেছে। ছোট ভাই দই মিষ্টি বড় মাছ নিয়ে এসেছে। ঘরে বিশ্রাম করছে। সবেমাত্র রান্না শেষ করেছি। হাত পা ধুয়ে এসো, আমরা পরে খাবো। আগে ভাইকে খাইয়ে নিই। বেশ, আমার কাঁঠালটাও একটু হজম হোক, কি বলো গিন্নি? কি খবর শালা বাবু, বাড়ির সবাই ভালো তো? সবাই ভালো। আমার গিন্নি তো আপনাদের সাথে করে নিয়ে যেতে বলেছে। যাব যাব, তোমাদের নতুন ধান ঘরে উঠলে তখন যাব। দেখ, তোর জন্য 3 রকম শাক রান্না করেছি। আমার হাতের শাক রান্নার খুব সুখ্যাতি আছে। আর একটু দেই? পেট ভরে গেছে, আর পারবো না। তা বললে কি হবে? দিদির বাড়ি এসেছিস, একটু তো খেতেই হবে। এখনো তো মাছ রয়েছে। দেখ ভাই, লেজ দিতে লজ্জা করছে। তোর জন্য বড় বড় টুকরো করলাম, মাছগুলো রান্না করতে গিয়ে ভেঙেই গেল। ভাঙা টুকরো কি করে দিই বল? লেজটাই আস্ত আছে, তাই দিলাম। তুই আবার মনে কিছু করিস নে। না না, ও কিছু না, লাগবে না। তোমাদের জন্যই তো এনেছি, জামাইবাবুকেই দিও। কি করে বলি? তোর সাথে গল্প করছিলাম, তখন পাশের বাড়ির বেড়াল রান্নাঘরে ঢুকে দইয়ের হাঁড়িতে মুখ দিয়েছে। আর রসগোল্লার হাঁড়ি তো কাক ধরেই নিয়ে গেল। পিছু পিছু ছুটলাম, ধরতেই পারলাম না, তোকে দিতে পারলাম না। তুই আবার মনে কিছু করিস নে ভাই। তুমি এত অসতর্ক কিভাবে হলে? ছি 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 ছি, কি লজ্জার কাণ্ড দেখো তো দেখি। আমি আর কিছুই খেতে পারবো না। ভাবছি তোমরা তো আর তাহলে খেতেই পারলে না। আচ্ছা, আমরা তোমাদের বাড়িতে গেলে খেয়ে আসবো। কত আশা করে খাওয়াতে এনেছিলে, শুধু এই কারণেই যাব, না হলে আবার তোমার মনের কষ্ট হবে না? তুই সকাল সকাল রওনা দে, সন্ধ্যা হলে বৃষ্টির দিন যেতে কষ্ট হবে। এক্ষুনি যেতে বলছি বলে আবার কিছু মনে করিস নে, তোর ভালোর জন্যই বলছি।
হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাব। এদিকে একটা কাজ ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আমি আজ আসি তবে। কি ব্যাপার গিন্নি, এত তাড়াহুড়ো করে ভাইকে তাড়িয়ে দিলে যে? আমি বুদ্ধি করে এই মাছগুলো রেখেছি আমরা খাবো বলে। দই মিষ্টি সবই তো আছে, তুমি খুব বুদ্ধিমতী। কত বুদ্ধি করে শাক ভাজি দিয়ে অতিথি বিদায় করলে। তুমিও তো বুদ্ধিমান কম যাও না, বিনা টাকায় কাঁঠাল খেয়ে বিচিও নিয়ে এলে। আজ দুজনেই জিতেছি, কি বলো? গেদু, কোথায় যাচ্ছ? কাজ খুঁজতে যাচ্ছি মোড়ল সাহেবের কাছে। আমি তো একটা কাজ পেয়ে গেছি। মোড়ল সাহেব একটা গাছ কিনেছেন, ওটা বাগান থেকে বের করে গোলায় তুলে দিয়ে আসতে হবে। আমি একজন খুঁজছিলাম, তুমি যদি রাজি থাকো তবে আমার সাথে যেতে পারো। মজুরি অর্ধেক অর্ধেক। বেশ বেশ, আমি রাজি, চলো তবে। তুমি আমার ভাই, তুমি সামনে থাকো, আমি পেছনে আছি। আর টাকা যখন অর্ধেক অর্ধেক, তখন গাছের মাঝখানে তুমি মাথায় নাও, তাহলে দুই দিকে সমান ভাগ হবে। আর আমি পেছনে অর্ধেক মাথায় নিচ্ছি। অনেক গরম পড়েছে, তাড়াতাড়ি পা চালাও। এই নাও তোমার অর্ধেক টাকা। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাচ্ছি। বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে একটু সাহায্য করো। আমার কাছে তো কোনো টাকা নেই বাপু, টাকা পয়সা দিতে পারবো না। আমাকে টাকা দিতে হবে না, আমার টাকাগুলো একটু গুনে দিতে পারো? আমি বাজার করতে যাব। দাও, গুনে দিচ্ছি। এ কি রে, এ তো দেখছি সোনার মোহর। ও পয়সা বলছিল কেন? তবে কি দেখতে পায় না নাকি চোখে? এই নাও, দাঁড়াও, আমি গুনে দেখেছি, এই তোমার টাকা। এখানে 100 টাকা হয়েছে। তুমি আমার এত উপকার করলে, আমি এই হাড়ি দুটো তোমায় দিলাম, এতেও অনেক পয়সা আছে, তুমি খুঁজলেই পেয়ে যাবে। এ কি, ভিখারি কোথায় গেল? বাহ, 2 হাঁড়ি মোহর। বেটা অন্ধ আমাকে পয়সা ভেবে সব দিয়ে গেল। যাই, বাড়ি যাই, আমি বড় লোক হয়ে গেছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? শিগগির করে একবার এদিকে এসো। এত হাঁকডাক কেন শুনি, কি হয়েছে? দেখো, আমি প্রচুর সোনার মোহর পেয়েছি। তাই? দেখাও দেখাও, আমরা তো বিশাল ধনী হয়ে যাব এবার। মোহর কোথায়? এই হাড়িতে। এ কি, হাড়ি নামাতে পারছি না কেন? কই, আমি আমি দেখি। এ মা, এইসব কাদামাটি কোত্থেকে এনেছো? দূর দূর। হা 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 হা, এবার ভালো কাজ করে এই পাপের শাস্তি থেকে বাঁচ। যে অন্যায় তুই আমার সাথে করেছিস, তার শাস্তি এটাই। একেই বলে অতি চালাকের গলায় হাড়ি। হা 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 হা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর লোভ করব না,
এই হাড়ি গলা থেকে নামাও, বাঁচাও।